বামন ভগবান অবতীর্ণ হলেন। খুব সুন্দর পুষ্পবৃষ্টি আরম্ভ হয়েছে। সমস্ত সব দেবতারা মিলে দিব্য বামন ভগবানের পুজো করেছেন। এবার বামন ভগবান রাজা বলির দ্বারে ভিক্ষা করতে যাচ্ছেন। আমাদের মধ্যে খুব সুন্দর বামন ভগবানের ঝাঁকি আপনারা দর্শন করবেন। আমাদের সবার মধ্যে বামন ভগবান এসছেন রাজা বলির এখানে ভিক্ষা করতে। তা আমরা সবাই এখানে রাজা বলির মতন শ্রী বামন ভগবানের স্বাগত করব। বলি বামন ভগবান কি। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। দেখুন আপনারা পরম ভাগ্যবান, আজকে আপনাদের সবার দুয়ারে সাক্ষাৎ ভগবান ভিখারি হয়ে এসেছেন। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। অমর হয়ে থাকবে না, অমর হয়ে থাকবে নাম কর না কিছু দান স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। राधे बोलिए बामन भगवान की जय हो। जय हो। ভিক্ষা দিলে তোরে আমার রইবে এক কাহিনী। আমাদের মুখ্য যজমান সামনে এসে বামন ভগবানের পুজো করবে। মঞ্চের উপরে শুধু মুখ্য যজমান এসে পুজো করবে, বাকি সব নিজের জায়গাতেই বসে থাকবে। আমাদের ভক্তরা আপনাদের কাছে আসছে, বামন ভগবানকে যে যা অর্পণ করবে ওখানেই বসে বসে অর্পণ করবে, কেউ উঠে আসবে না। ভিক্ষা দিলে তোরে আমার রইবে এক কাহিনী, ভিক্ষা দিলেই তোরে আমার রইবে এক কাহিনী। ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি, ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি। এই অমর গাথার দেবী দেবী জয়, অমর গাথা রে অমর গাথার দেবী দেবী জয় জয় পরে দান ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। সবাই যেন হাত তুলে তালি সেবা করে আজ স্বয়ং ভগবান। बोलिए बामन भगवान की, राजा बली जी महाराज की। বিশ্ব চরাচর হল দুঃখের বাসা, বিশ্ব চরাচর হল দুঃখের বাসা। তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা, তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা। ত্রিজগতের নাথ ওগো প্রভু দয়াময়, জগতের নাথ ওগো প্রভু দয়াময়। সকলই তোমারই ইচ্ছা উপলক্ষ হয়, সকলই তোমার ইচ্ছা উপলক্ষ হয়। সারাট সংসার তুমি করছো রে প্রদান স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। बोलिए वामन भगवान की।
বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে ও ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে ও ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে আরে ধন্য 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 হলো তারি অনুদানে ধন্য 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 হলো তারি অনুদান স্বয়ং ভগবান তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান অমর হয়ে থাকবে রে না অমর হয়ে থাকবে রে না অমর হয়ে থাকবে রে না কর না কিছু স্বয়ং ভগবান তোর দুয়ারে ভিখারি আজ 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 স্বয়ং ভগবান অমর হয়ে থাকবে রে না কর না কিছু কর না কিছু অমর হয়ে থাকবে রে না কর না কিছু স্বয়ং ভগবান তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे हरे राम हरे हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান 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 স্বয়ং ভগবান ও স্বয়ং ভগবান স্বয়ং ভগবান बोलिए वामन भगवान की जय। श्री वामन भगवान राजा बलिर द्वारे एसेছেন ভিক্ষা করতে রাজা বলি যখনই দূর থেকে বামন ভগবানকে দেখলো সঙ্গে সঙ্গে দৌড়ে এসে উপস্থিত বামন ভগবানের চরণের উপরে হাত জোড় করে প্রার্থনা করেছেন স্বাগতম তে নমস্তভ্যম ব্রহ্মণ কে করবামতে ব্রহ্মর্ষীণাম তপঃ সাক্ষাৎ মন্যে ত্বায় বপুরধরম स्वागतम ते नमस्तुभ्यं ब्रह्मण किम करवामते हे विप्रदेव আপনার স্বাগত 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 আপনাকে দর্শন করে মনে হচ্ছে যে আমার কুল বংশ সবকিছু পবিত্র হয়ে গেল अद्यनः पितरस्तृप्ता अद्यनः पावितं कुलम अद्य सृष्टः कतुरयं यद भवान् आगतो गृहा আপনাকে পেয়ে মনে হচ্ছে যে আমার পিতৃকুল থেকে নিয়ে সবকিছু উদ্ধার হয়ে গেল अद्यनः पितरस्तृप्ता अद्यनः पावितं कुलम ঘর পরিবার কুল সবকিছু আমার পবিত্র হয়ে গেল একমাত্র আপনার দর্শন করে বলুন বলুন আপনার জন্য কি করব আপনার জন্য কি নিয়ে আসবো কি নেবেন আপনি বামন ভগবান বললেন না না আমাকে কোনো বস্তুর দরকার নেই আপনি আমার দ্বারে এসেছেন আর কিছু না নিয়ে যাবেন বলুন না রাম কাঞ্চনম গুণবদ্ধাম মৃষ্টম তথান্নপেয়মতবা বিপ্রকন্যাম গ্রামান সমৃদ্ধান স্তुरगान गजानव রথাস্তথা রত্তমসম প্রদেশ আপনি যদি বলেন তাহলে আপনাকে কোনো গ্রাম নগর কোনো শহর কিছু দিয়ে দিই না 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 আমাকে ওইগুলো দরকার নেই সোনা চাঁদি হীরা মণি মুক্তা এগুলো কিছু নেবেন বলে না 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 কেন ব্রহ্মচারী মানুষ আমাকে কোনো জিনিসের প্রয়োজনই নেই ওহো বুঝে গেছি ব্রহ্মচারী তো ঘরের মধ্যে এখনো পর্যন্ত দেবীজি আসেনি দেবীজি না থাকলে কোনো জিনিসের প্রয়োজন হবে না তাহলে একটা কাজ করি আমাদের এখানে খুব ভালো ব্রাহ্মণ আছে কোনো ভালো ব্রাহ্মণের মেয়ে দেখে আপনার বিয়ে দিয়ে তাহলে কি হবে ঘরের মধ্যে যখন ব্রাহ্মণী আসবে তখন ব্রাহ্মণী ডিমান্ড করবে বলে এটা চাই ওইটা চাই তখন জিনিসের দরকার হবে আর দরকার হলেই তখন অর্থ সম্পত্তি লাগবে তাহলে আপনি যদি বলেন তাহলে একটা কোনো ব্রাহ্মণ কন্যার সঙ্গে আপনার বিয়ে করিয়ে দিই আচ্ছা এরকম কেউ যজমান পাবে কোথাও যজমান ঠিক মতন করে ব্রাহ্মণকে দক্ষিণায় দিতে চায় না আর এখানে এমন যজমান যে নিজের থেকে বলছে আপনাকে কি লাগবে আপনি বলুন বামন ভগবান বলছে কোনো দরকার নেই বলছে তাহলে বিয়ে করিয়ে দিই আপনার
বামন ভগবান বলছেন, রাম রাম রাম, কোথায় আমি ব্রহ্মচারী মানুষ, আমাকে কোথায় সংসারের জ্বালার মধ্যে ফাঁসাচ্ছ? না না না, বিয়ের দরকার নেই। কেন বলে, আমি তো ঘুরে বেড়াই, তাহলে একটা কাজ করি, আপনাকে একটা রথ দিয়ে দিই। রথ দিলে কি হবে, আপনি রথের মধ্যে বসে চারদিকে ঘোরাঘুরি করতে পারবেন। না না, আমাকে তার প্রয়োজন। তাহলে বলে একটা কাজ, যদি দিতেই হয় না, তাহলে আমাকে 3 পক ভূমি দিয়ে দিতে হলে শুধুমাত্র আমাকে 3 পক ভূমি দিয়ে দাও, আর কোনো জিনিসের প্রয়োজন নেই। আপনি দেখতে যত ছোট, আপনার বুদ্ধিও ততটুকখানি। চেয়েছেন কি মাত্র 3 পক ভূমি। যদি আমার কাছে আপনি 3 লোকের ঐশ্বর্য চেয়ে নিতেন, আমি তাও দিয়ে দিতাম। ঠিক আছে, আপনি যখন চেয়েছেন তাহলে নিয়ে নেন, যেখান থেকে দরকার সেখান থেকে নিয়ে নেন। বামন ভগবান বললেন, দেখো এইভাবে নয়, সংকল্প করে দিতে হবে। সংকল্প ছাড়া এই সংসারে কিছু নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, সেবককে পাঠালেন, যাও জল নিয়ে আসো। এদিক দিয়ে ভিতরে গুরু শুক্রাচার্য বসে বসে ভাবছে, এটা আবার কেমন ব্রাহ্মণ, আমার শিষ্য এত কিছু দিতে যাচ্ছে আর বলছে কিছুই লাগবে না, কিছুই নেব না, আর 3 পক ভূমি চাইছে। আসলে এটা কে দেখি তো একটু। চোখ বন্ধ করে যখনই ধ্যানের মধ্যে দেখেছে সাক্ষাৎ ভগবান শ্রীহরি। শুক্রাচার্য দৌড়ে এসে সঙ্গে সঙ্গে রাজা বলিকে সাবধান করলো, বলি সাবধান, একে কিচ্ছু দেবে না। এই সবাইরোচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্যঃ কশ্যপোদিতের জাতা দেবানাং কার্য সাধক। এই সবাইরোচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্যঃ, তুমি জানো না সাক্ষাৎ বিষ্ণুর অবতার। তোমার থেকে 3 পক ভূমির জায়গায় 3 লোক হরণ করে নিয়ে চলে যাবে, একে কিচ্ছু দেবে না। সঙ্গে সঙ্গে রাজা বলি আজ্জর করে বলছে, গুরুদেব এই কি বলছেন আপনি? আপনি যদি জেনে ফেলেছেন, বুঝে ফেলেছেন যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক স্বয়ং আমার দ্বারে ভিক্ষা করতে এসেছে, তাহলে আপনি মানা কি করে বললেন? যার দ্বারে জগৎ ভিক্ষা করতে যায় সে আমার দ্বারে এসেছে, আর আপনি বলছেন তাকে কিছু দিও না। আজকে গোবিন্দকে দিতে গিয়ে যদি আমার সর্বস্ব চলে যায়, তাও কিন্তু আমার কোনো কষ্ট হবে। সংসারে কেউ এটা তো বলতে পারবে না যে রাজা বলির দ্বারে ভগবান ভিক্ষা করতে গেছিল আর সেখান থেকে খালি হাত নিয়ে চলে এসেছে। শুক্রাচার্য ক্রোধিত হয়ে গেলেন, মূর্খ, তুই গুরুর কথা মানিস না? অভিশাপ দিয়ে দিলেন, নিঃশ্রী কাষ্ঠা ভবস্তত্র, যাও তুমি শ্রীহীন হয়ে যাবে, তুমি লক্ষ্মীহীন হয়ে যাবে, তুমি গুরুর কথা মানলে না। গুরুর মনের মধ্যে পাপ এসে গেল, লোভ এসে গেল। যদি আমার শিষ্যের সবকিছু চলে যায়, শিষ্যের সর্বস্ব হরণ হয়ে যায়, তাহলে আমার দান দক্ষিণাটা তো কমে যাবে। আর গুরুর মনে যদি লোভ আসে, তখন সেই গুরুকেও নরকে যেতে হয়। খুব মন দিয়ে শুনবেন। এখানে গুরুর অভিশাপ শিরোধার্য করলেন রাজা বলি, কিন্তু গোবিন্দের চরণ ছাড়েনি। কেন? তিনি জানে এই সংসারে গুরু সেই যে আমাদেরকে গোবিন্দের চরণের দিকে টেনে নিয়ে যেতে পারে। আর যেই গুরু গোবিন্দ থেকে আমাদেরকে বিমুখ করছে, সে গুরু কি করে হতে? কবিরদাসজি বলছেন না, গুরু গোবিন্দ দো খড়ে কাকে লাগো পায়, বলিহারি গুরু আপনে গোবিন্দ দিও বতা। গুরুর কর্তব্য যেন গোবিন্দের চরণের দিকে, গোবিন্দের পাদপদ্মের দিকে শিষ্যকে ঘুরিয়ে নিয়ে যায়। আর এখানে গুরু গোবিন্দ থেকে বিমুখ করছে শিষ্যকে, ত্যাগ করে দিলেন। আমার জল আনিয়েছে হাতে, যখন জল নিতে যাচ্ছে জল পড়ছে না, কমণ্ডলু থেকে যখন জল পড়ে না, ভিতরে কিছু আটকে আছে নিশ্চয়ই। ভগবান বললেন, একটা কাজ করো, মনে হয় কিছু আটকে আছে, পরিষ্কার করে দাও। বগলের মধ্যে কুশের আসন ছিল, আসন বার করে নিলেন। রাজা বলি বলল, প্রভু আপনি পরিষ্কার করে দেন। ভগবান বললেন, আচ্ছা তাহলে এই শুভ কার্য আমার হাত দিয়ে করাবে। ভগবান যখনই একটু খোঁচা মেরেছে সেই কমণ্ডলুর নালের ভিতরে, ভিতরে শুক্রাচার্য বসেছিল। জল পড়বে না, সংকল্প হবে না, একদম চোখ বড় করে তাকাচ্ছে, দেখি বাইরে কি হচ্ছে। সোজা গিয়ে চোখের মধ্যেই লেগেছে একটি চোখ কানা। সঙ্গে সঙ্গে ভিতর থেকে চিল্লাতে চিল্লাতে বেরিয়েছে, আমাকে কানা করে দিল, কানা করে দিল, কানা করে দিল। ভগবান বলছে, কি প্রয়োজন ছিল? তুমি তো রাগারাগি করে এখান থেকে চলে গেছিলে, আবার এটার ভিতরে ঢোকার কি দরকার ছিল? না, আমি ভাবলাম যে যে দান ধর্ম হচ্ছে, দান ধর্মের মধ্যে আমি মাঝখানে যদি বসে যাই তাহলে আর দান ধর্ম হবে না। ও তাই তুমি দান ধর্মের মধ্যে করতে এসেছিলে মানা, তবেই আমি তোমাকে করে দিলাম কানা। তার জন্য কেউ যদি দান ধর্ম করে, তখন মাঝখানে কখনো সেখানে বাধা দিতে নেই। দান ধর্মের মধ্যে বাধা দেওয়া মানে সেখানে নিজের জন্য অপযশ সৃষ্টি করে নেয়া। প্রেম সে বলো রাধে রাধে।
कोई दान करे तो उसको और उत्साह दो। কেউ যদি 10,000 দিচ্ছে তাকে বলে আরে 10 কেন দিচ্ছিস, তুই 15 দে। কেউ যদি 15 দিচ্ছে তুই 15 কেন দিচ্ছিস, তুই 20 দে। কেউ 20 দিচ্ছে 20 কেন দিচ্ছিস, তুই 21 দে। তাকে আরো উৎসাহ দেবে। তাকে এই নয় আরে তুই এখানে দিয়ে কি লাভ, একটা কাজ কর, চল আমরা একটা পার্টি করে আসি, চল এই করে নে। না না, দান ধর্ম, দান হলো শ্রেষ্ঠ ধর্ম। তার জন্য সেখানে মাঝখানে কোনো টিকা টিপ্পণী করতে নেই। নিজে যদি না দিতে পারো, খুব মন দিয়ে শুনবে, দান যদি আমরা নিজে না করতে পারি তাহলে অন্য সবাইকে নিয়ে দান করানো উচিত। সহযোগের মধ্যে যদি আমার নিজের সামর্থ্য না হয় তখন নিজের বুদ্ধির উপযোগ করে আরো সব ভক্তদেরকে জড়িত করে সেখানে দান করানো উচিত। খুব মন দিয়ে শুনবে, যে দান করে তার থেকে যে দান করায় সে কিন্তু আরো বেশি পুণ্যবান হয়। প্রেম সে বলো রাধে রাধে। হাতে জল নিয়ে সংকল্প করলেন, সংকল্প করে যখনই ভগবানের হাতে ছেড়েছে, দেখতে দেখতে ভগবান বিরাট রূপ ধারণ করেছে। একটি চরণ উপরের দিকে তুললেন, উপরের 7 লোক মেপে নিয়েছে। একটি চরণ নিচের দিকে, নিচের 7 লোক। রাজা বলি 3 লোকের স্বামী, ভগবান 14 লোক মেপে নিয়েছে। ভগবান বললেন, বলি এবার তোমাকে নরকে যেতে হবে। কেন? এখনো তৃতীয় চরণ আমার বাকি রয়েছে। তুমি সংকল্প করেছো 3 পগ ভূমি দেওয়ার, 2 পগে তো আমি 14 ভুবন মেপে নিলাম, তৃতীয় চরণ কোথায় রাখবো? বলি সঙ্গে সঙ্গে হাঁটুর বলে বসে ভগবানকে হাত জোড় করে প্রার্থনা করছে, প্রভু আমার একটি প্রশ্ন রয়েছে। বলে কি? আচ্ছা বলুন তো, এই সংসারে দান বড় না দানি বড়? ভগবান বললেন, নিশ্চয়ই দানি বড়। দানি না হলে দান কোথা থেকে হবে? তাহলে প্রভু এই দানি তো সর্বস্ব দিয়ে দিয়েছে, কিন্তু এই দানি তো নিজে বাকি রয়েছে। তাহলে পদম তৃতীয়ম কুরুশেষ নিমে নিজম, এই তৃতীয় চরণ আপনি আমার মাথায় রাখুন। ভগবান সঙ্গে সঙ্গে নিজের তৃতীয় চরণ রাজা বলির মস্তকে রেখে দিলেন। মস্তকে রাখতেই সমস্ত দেবতাগণ প্রকট হয়ে পুষ্প বর্ষা আরম্ভ করে দিয়েছে। জয় জয়কার হতে লাগলো। সাক্ষাৎ প্রহ্লাদ সেখানে এসে উপস্থিত হয়ে গেলেন। বলি বামন ভগবান কি জয়। সবাই স্তুতি করেছে। ভগবান খুব প্রসন্ন হলেন। প্রহ্লাদ বলছে, প্রভু আপনি কৃপা তো আমার উপরেও করেননি, আপনি আমাকে কোলে নিয়ে বসিয়েছিলেন, কিন্তু আমার নাতির তো আপনি মাথায় চরণ রাখলেন। বলিকে? বলি হলো প্রহ্লাদের নাতি, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। আমার তো আজকে বংশই ধন্য হয়ে গেল। ভগবান বললেন, প্রহ্লাদ আমি এত প্রসন্ন তোমার উপরে আর তোমার এই নাতির উপরে, আজকে আমি কথা দিলাম তোমার বংশে যতই অসুর জন্ম নেবে আমি নিজের হাতে তাদেরকে কখনো মারব না। বলিকে বললেন, বলি তুমি কি চাও? যা চাইবে তোমাকে তাই দেবো। ব্রহ্মা থেকে নিয়ে ইন্দ্র থরথর করে কাঁপছে। যদি বলি পার্মানেন্ট ব্রহ্মপদ চেয়ে নেয়, ইন্দ্র ভাবছে যদি ইন্দ্রপদ চেয়ে নেয়। কিন্তু বলি কি চেয়েছে? প্রভু যদি দিতেই হয় সব সময় যেন তোমার চরণাশ্রয় নিয়ে থাকতে পারি। ভগবান বললেন, এ বস্তু যাও তাই হবে, কিন্তু আজ থেকে তুমি এখানে নয় সুতল লোকে গিয়ে বাস করবে। বলিকে একটি আলাদা লোক দিয়ে দিলেন, তার নাম হলো সুতল লোক। আর এই আশীর্বাদ করেছেন যে আগামী মন্বন্তরে তুমি ইন্দ্র হবে। বর্তমানে যে মন্বন্তর চলছে বৈবস্বত মন্বন্তর, তারপরে যেই মন্বন্তর আসবে মানে শ্রাবণী মন্বন্তরে ইন্দ্র কি হবেন? রাজা বলি। ভগবান এই প্রকার কৃপা করে অন্তর্ধান হলেন। বলি বামন ভগবান কি